আসসালামু আলাইকুম। আজ শনিবার ২৪শে মাঘ, ৭ই শাবান, ৭ই ফেব্রুয়ারি। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি সুকান্ত গুপ্ত। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হবে বাংলা ইশারা ভাষা দিবস। শ্রবণ ও বাক প্রতিবন্ধী মানুষ ইশারার মাধ্যমে তাদের মনের ভাব প্রকাশ করে। তাদের এই ভাষাকে স্বীকৃতি দিয়ে প্রতি বছর ৭ই ফেব্রুয়ারি পালিত হয় বাংলা ইশারা ভাষা দিবস। ইশারা ভাষা বা সাংকেতিক ভাষা বা প্রতীকী ভাষা বলতে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, বিশেষ করে হাত ও বাহু নাড়ানোর মাধ্যমে যোগাযোগ করার পদ্ধতিকে বোঝায়। অনেকেই ইশারা ভাষা ব্যবহার শুরু করেছেন। শ্রবণ ও বাক প্রতিবন্ধী মানুষের বৈচিত্র্যময় জীবনের প্রকাশ ঘটে এ ভাষার মাধ্যমে। এছাড়া অটিস্টিক, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার ও বুদ্ধি প্রতিবন্ধীদের অনেকে ইশারা ব্যবহারের মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ করে থাকেন। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোবাশ্বের মোনেম বলেছেন, জুলাই পরিবর্তিত পরিস্থিতিতে সবার চাহিদা পরিবর্তনের। আমরা আগের চর্চা থেকে বের হতে চাই, তাই সবার মতামতের ভিত্তিতে সরকারি কর্ম কমিশনে পরিবর্তন আনতে চাইছি। তিনি গতকাল সিলেটের জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন অংশজনের ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সম্পর্কে নেতিবাচক ধারণার পরিবর্তন করা দরকার। এতে বিশেষ অতিথি ছিলেন কমিশনের সচিব ডক্টর মোহাম্মদ সানোয়ার জাহান ভূঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী। এতে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারী ও প্রস্তুতি গ্রহণকারী শিক্ষার্থী, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরিচালক বৃন্দ, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং সাংবাদিক বৃন্দ অংশগ্রহণ করেন। জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এই আয়োজন করে। বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। এর মধ্যে রয়েছে বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধ, বয়সন্ধিকালের শারীরিক সমস্যা সমাধান ও প্রতিভা বিকাশের মাধ্যমে কিশোরীদের জীবনমান উন্নয়ন। পৌরসভার মিলনায়তনে আয়োজিত এই কর্মশালায় পৌর এলাকার ৮৩ জন কিশোরী অংশ নেন। এ সময় পৌরসভার বিভিন্ন স্বেচ্ছাসেবকমূলক কাজের জন্য ৪১ জন কিশোরীকে ১০,০০০ টাকা করে সম্মানী দেয়া হয়। মৌলভীবাজার পৌরসভা এই আয়োজন করে। ২০২৪-এর জুলাই আগস্টের বিপ্লব কি, কেন, কিভাবে সংগঠিত হয়েছিল তা শিক্ষার্থীদের অবগত করতে সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। শহরের আলী আমজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান। সভায় বিদ্যালয়ের ৬ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা নিগার তনু। বিশেষ অতিথি ছিলেন দোয়ারাবাজার শিক্ষা ফাউন্ডেশনের সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার ভূমি সুশান্ত কুমার সিংহ। সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে একটি স্বর্ণের চালান জব্দ করা হয়েছে। গতকাল সকাল ৮:৩০টায় জাতীয় গোয়েন্দা সংস্থা ও কাস্টমস কর্মকর্তারা এই চালান জব্দ করেন। এ সময় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা ২ যাত্রীকে আটক করা হয়। এ সময় তাদের লাগেজের ভেতর ফ্যানের মধ্যে রাখা ১২০টি স্বর্ণের বার ও ৪টি স্বর্ণ পিণ্ড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন প্রায় ১৭.৫ কেজি। বিদেশে গমনে ইচ্ছুকদের সতর্কবার্তা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিদেশি কর্মসংস্থানের প্রলোভন ও মিথ্যা আশ্বাসের মাধ্যমে এক শ্রেণীর প্রতারক ও দালাল চক্র অবৈধভাবে বিদেশে গমনে ইচ্ছুকদের প্রলুব্ধ করছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিদেশে গমনে ইচ্ছুকদের ভালো অঙ্কের বেতন ও কাজের লোভ দেখিয়ে ট্যুরিস্ট বা ভিজিট ভিসার মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবৈধভাবে প্রেরণ করছে এক শ্রেণীর প্রতারক ও দালাল চক্র। ট্যুরিস্ট বা ভিজিট ভিসার কাজের আইনত সুযোগ না থাকায় সংশ্লিষ্ট ব্যক্তিরা আর্থিক, মানসিক ক্ষতির পাশাপাশি নিরাপত্তা ঝুঁকিতে পড়ছেন। এমনকি বিভিন্ন দেশে অবৈধভাবে যাওয়ার সময় তারা মৃত্যুর ঘটনা ঘটছে। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১০৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দুদিনব্যাপী লোক উৎসব শুরু হয়েছে আজ সুনামগঞ্জে। শাহ আব্দুল করিমের জন্মগ্রাম জেলার দিরাই উপজেলার উজানধল গ্রামে মাঠে এই উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবের কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা ও বাউল গানের আসর। শাহ আব্দুল করিম পরিষদ এই আয়োজন করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত
এবং কোনো সতর্কতা সংকেত দেখাতে হবে না। সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 32 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা 5টা 40 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।